Following the BJP's resounding success in the assembly elections of West Bengal, Assam and Puducherry, top party leaders in Tripura expressed their jubilation and hailed the results as a victory for BJP governance. Rajiv Bhattacharjee, BJP State President, Minister Tinku Roy, Papia Datta and other leaders attributed the success to the unwavering trust of the people in Prime Minister leadership and the party's focus on the national development. The reaction were accompanied by high decibel celebration across the state. যে মানুষ পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছিল আমরা যদি দেখি ভোটের যে ট্রেন্ড এখন অবধি আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হতে যাচ্ছে মোদিজির নেতৃত্বে মোদিজির যে চিন্তা ভাবনা মোদিজি যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে তাতে প্রমাণিত হয়েছে পশ্চিমবাংলাও কেন পিছিয়ে থাকে তো পশ্চিমবাংলার মানুষ 90% উপর ভোট প্রদান করে আজকে সেটা প্রমাণিত করেছে যে ভারতীয় জনতা পার্টি মোদিজির পক্ষেই আমাদের এই পশ্চিমবাংলা মানুষ রয়েছে এবং তা পরিণামে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য রাজ্যগুলিতে যেরকম আসনের ফল কি দেখতে পাচ্ছেন না আমি তো আপনাদের মাধ্যমে আসাম পন্ডিচেরি এবং আমাদের পশ্চিমবাংলার জনগণকে ধন্যবাদ দিতে চাই যে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন করেছে সেখানে সরকার অবশ্যম্ভাবী করবে আসামে পশ্চিমবাংলার পাশাপাশি আসামেও অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আসছেন পন্ডিচেরিতেও আমাদের সরকার হতে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের ধর্মনগরে যে বাই ইলেকশন হয়েছে সেখানে যদি আমরা দেখি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী প্রায় 18,000-এর উপর ভোটে ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন আমি আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরের যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই জয়টা কলকাতার যে জয়টা এটা কতটুকু কঠিন চ্যালেঞ্জ ছিল আপনাদের পক্ষে নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল কারণ সেখানকার মানুষ যে সবচেয়ে বড় জিনিস যেটা যে নির্ভয়ে ভোট দেওয়া সেটা কোনো সময় পশ্চিমবাংলায় হয়নি এইবার ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন বিনা রক্তপাতে বিনা বাধায় সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে মানুষ দীর্ঘদিন ধরে চাইছিল পশ্চিমবাংলার মানুষ যে তারা যাতে মন খুলে ভোট দিতে পারে আর এইবার আমরা ভোটের যে ট্রেন্ড আমরা দেখেছি প্রায় 90-এর উপরে 90%-এর উপর ভোট পশ্চিমবাংলা হয়েছে এটা একটা ইতিহাস তৈরি হয়েছে এবং বিনা রক্তপাতে বিনা বাধায় সেখানে ভোট হয়েছে যাতে মানুষের যে ভোটাধিকার মানুষের যে ক্ষোভ মানুষের যে অভিমান সেই অভিমানটাকে তাদের বহিঃপ্রকাশ করেছেন তার ট্রেন্ড আমরা এখন যে রেজাল্ট হচ্ছে রেজাল্টের ট্রেন্ড আমরা সেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ আসাম পন্ডিচেরি প্রত্যেকটা রাজ্যেই ভারতীয় জনতা পার্টি ফল ভালো করেছে এখন আসাম তৃতীয়বারের গভর্নমেন্ট প্রতিষ্ঠা হতে যাচ্ছে এটা আনন্দের বিষয় এবং পন্ডিচেরিতেও আমাদের সরকার হবে এটাও প্রায় নিশ্চিত এবং ওয়েস্ট বেঙ্গল যেখানে দীর্ঘ বছর পর মমতা বিদায় হচ্ছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে আমি বলবো যে সেখানকার মানুষ সেখানকার জনতা এবং ভারতীয় জনতা পার্টি গোটা দেশে যেভাবে কাজ করছে মোদিজির যে কাজ সেই মোদিজির কাজের ফল মানুষ দেখছে এবং ওয়েস্ট বেঙ্গল যে রাজ্য একটা সময় গোটা দেশকে নেতৃত্ব দিয়েছে আপনি ইন্ডাস্ট্রিতে বলুন বা শিক্ষাক্ষেত্রে বলুন সেই রাজ্যটা ধীরে ধীরে এত পিছিয়ে গেছে যেখান থেকে সারা দেশ জুড়ে আজকে শ্রমিক সাপ্লাই হচ্ছে তো সেই রাজ্যের পরিবর্তন দরকার ছিল এবং সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে রুঝান সেটাতে মনে হচ্ছে সরকার প্রতিষ্ঠা হবে এটা নিশ্চিত বলা যেতে পারে তো আমাদের বা ওয়েস্ট বেঙ্গলে যারা কার্যকর্তারা রয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের রাজ্যেরও প্রচুর কার্যকর্তারা সেখানে ইলেকশনে ছিলেন আর এটা এবার নয় প্রত্যেক ইলেকশনে থাকেন এবার তার সুফল আমরা দেখতে পাচ্ছি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো 3টি রাজ্য গণনা চলছে সেই বিষয়ে সেটা বললামই একসঙ্গে আসামও সরকার হবে এটাও সুনিশ্চিত পন্ডিচেরিতে সরকার হবে সেটাও সুনিশ্চিত এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ুতেও আমাদের নিজেদের সিট বাড়ছে কেরলে আমাদের সিট সংখ্যা সেখানেও আমাদের সিট বাড়বে তো আমি বলতে পারি গোটা দেশে আজকের যে রেজাল্ট সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে রেজাল্ট আসছে পাশাপাশি আজকে ধর্মনগর আর সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছে সেখানে দেখুন একটা কথা আমি আবারও বলবো যেহেতু আমি সরকারি মন্ত্রী রয়েছি
আপনি মিথ্যা কথা আজকের যে প্রজন্ম, আজকের যারা যুবরা রয়েছে তাদেরকে মিথ্যা বেশি বলে আপনি ভুলিয়ে রাখতে পারবেন না। আপনি কত জোরে চিৎকার করে মিথ্যা বলুন না কেন, সেটা মানুষ বোঝে। আপনি যদি বলুন যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় যে 8 বছরে কোনো কাজ করেনি, সেটা বললে হবে না। লোকে দেখতে পায় যে কাজ হচ্ছে। আমি ধর্মনগর থেকে আসি, রাস্তাটায় যখন আসি যে 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা দেখা যায়। তো আপনি এই রাস্তার কাজ হচ্ছে, এখন ধরুন বর্ষার কারণে ভেঙে আছে, আর এটা দেখে বলবেন যে কাজ হচ্ছে না, এটা তো মানুষ দেখে না। ত্রিপুরা রাজ্যে 14,000 কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে। তো সব মিলিয়ে বলবো যে ভারতীয় জনতা পার্টির পক্ষে এখনও মানুষ আছে। এবং আপনারা দেখছেন বাই ইলেকশনে তার রেজাল্ট, যে যেখানে এতদিনে পুরনো একটা দল মানে সিপিএম এত বছর ক্ষমতায় থাকার পরে 4,000 ভোট পেয়েছে, সেখানে 4,000-এর কাছাকাছি ভোট পেয়েছে, বা কংগ্রেসও 4,000-এর কাছাকাছি ভোট পেয়েছে। তো সেখানেও বিপুল ভোট নিয়ে আমাদের যিনি প্রার্থী জহর চক্রবর্তী ছিলেন তিনি। Report by Pranav from Agartala, Chini Khurang.